একটা মানুষ যদি আপাতমস্তক সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে কি নাই? প্রাণ নাই, নিষ্প্রাণ, সে মানুষ নয়, সে লাশ। লাশ মানে কি? লাশ মানে হলো লা শাই, লা শাই, লাশ। লা শাই মানে ইজ নাথিং। লা শাই, it means is nothing. For this reason it is called লাশ। লা শাইয়া, nothing। এটার আপাতমস্তক সব ঠিক আছে, হাত আছে, পা আছে, কান আছে, চক্ষু, কর্ণ, নাসিকা সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে কি নাই? প্রাণ নাই, সে মানুষ নয়, সে লাশ। তার রুকু আছে, সুজুদ আছে, কিয়াম, রুকু, সুজুদ, তাশাহুদ, তাসবিহাত, তাহলিলাত সব আছে, কিন্তু তার প্রাণ, তার মন, তার কলব, তার বন্দিগির মধ্যে নাই, তাহলে সেটা বন্দিগি হয় না। কথা বুঝতে পেরেছেন ভাইরা? আপনার বুঝতে পেরেছি কথাটা? রাজুলুন বেলা রুহিন, কেমন? যেই মানুষের মধ্যে, যেই পুরুষের মধ্যে কোনো রূহ নয়, হাদা লা শাই ইয়ানি লাশ। ঠিক তদ্রূপ যেই বন্দিগির ভিতরে সাউন্ড নাই, মন নাই, শুধু মন থাকলে হবে না, সাউন্ড মন মানে নিবিষ্ট একাগ্রচিত্তে ইবাদত বন্দিগি, যে ইবাদতের মধ্যে নাই সেটা বন্দিগি হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সালাতের মধ্যে হৃদয়ের উপস্থিতি নাই, মনের উপস্থিতি নাই, কেমন? চিত্তের, মনের উপস্থিতি নাই, সে ইবাদত করছে, এখানে সে জাহিরি ভাবে হাত পা নাড়াচ্ছে, রুকু দিচ্ছে, সেজদা দিচ্ছে, বারবার উঠছে, কিন্তু তার মনটা এখানে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, ইয়ানি দেয়ার ইজ নো সালাহ উইদাউট দ্য সাউন্ড হার্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কথা! আর আল্লাহ তাআলা কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ডিস্ট্রাকশন টু দোজ ওয়ার্শিপার আল্লাযীনা হুম ইউরাউন। এমন যারা লোকদেরকে কি করে? দেখায়, তাড়াহুড়া করে। তাদের কি? তাদের তো নামাজ হয় না, হয় নাই, বরং তাদের জন্য আরো ডিস্ট্রাকশন, ধ্বংস। ও টু দেম, ডিস্ট্রাকশন টু দেম, দোজ আর শোয়িং অফ, দোজ আর হ্যাজেনিং। যারা তাড়াহুড়া করে, লোক দেখায়, তাদের কি? ধ্বংস। ধ্বংস মানে কি? জাহান্নাম। ধ্বংস মানে কি? অনেকে বলে যে ওয়াইল দোজক, না, ওয়াইল কোনো দোজকের নাম নয়। অনেকে বলেন যে যারা নামাজের মধ্যে, সলাতের মধ্যে তাড়াহুড়া করে, সলাতকে লোক দেখায়, তাদের জন্য ওয়াইল দোজক। কথাটা রং। ওয়াইল কোনো দোজকের নাম নয়। ওয়াইল মানে হলো ডিস্ট্রাকশন, ও পরিতাপ, ধ্বংস সে সকল নামাজিদের জন্য, সালাত আদায়কারীদের জন্য, যারা কি করে? মানুষদেরকে দেখায় আর কি করে? তাড়াহুড়া করে সালাতের মধ্যে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, যারা সালাতের মধ্যে, যারা সালাতের মধ্যে আলসামি করে, যারা সালাতকে মনোযোগের সাথে পড়ে না, তারা হলো মুনাফিক। ওয়াল্লাযীনা কামু কুসালা, কুসালা মানে হলো লেজি। সালাত দ্বারায় শৈথিল্যভাবে, মানে আপনার অলসতার সাথে তারা কি করে? সালাত পড়ে। মনে মনে ভাবে যে একটা বুঝ দিলাম আর কি। কারে? আল্লাহরে। মানে কোনো তো এসে খালি এগুলি নামাজ পড়ে নাকি? আপনি মসজিদের এক কোণে বসেন ভালো মন নিয়ে, আর দেখেন আমরা যে কিভাবে নামাজ পড়ি। আপনার 1 মিনিটও লাগে না 2 রাকাত নামাজ পড়তে। আমি দেখি তো আশ্চর্য হয়ে গেলাম, এগুলো কি সালাত হয় নাকি? এগুলো সালাত না, হয় না, বরং এই সালাতটাকে জাহান্নামে নিয়ে যাবে। সালাত পড়ো সালাতের মতো, সালাতের হক আদায় করো। সালাতকে সুন্দর করে পড়তে হয়। আল্লাহু আকবার বলেন। এই সালাত যে কত বড় ইবাদত, বন্দেগী। সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাতে যাওয়ার চাবি।
তো জান্নাতে যাওয়ার চাবি, আপনার চাবি যদি মানে ঝঙ্কার মঙ্কার পড়া চাবি হয়, এটা তালা খুলতে পারবেন? কথাটা বুঝতে পারছি আমরা, বাংলা কথা। আপনি একটা তালা খুলবেন, চাবিটা কি থাকবে? স্বচ্ছ থাকতে হবে। এখন চাবিরে মানে চাবির দাঁত মাত বাইরাইয়া সব সমান করে বলেছে, এটা তালা খোলা যাবে? তো মানে এমন দ্রুত নামাজ পড়ে, মানে 5 মিনিটে 10 রাকাত পড়া বলায়। মিথ্যা কথা বলছি না আমি, আপনি দাঁড়ায় দেখেন নামাজের মসজিদের কোনায় মুসল্লিদেরকে দেখেন। এখন এগুলি বললে কি হয় জানেন, আমি দেখছি যে খুব ভালো করে, অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ফ্রেন্ডলি তাদেরকে বলছি, পরাতে হয়ে গেল যে পরের দিন চেহারা বিকৃত করে বলেছে আমার সামনে, মনে করছে আমার একটা জঘন্য শত্রু আইছে এখানে। আল্লাহর মসজিদে থেকে কথা বলছি, নামাজ যদি না শুধরান আপনার কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। যার সালাত যত সুন্দর, তার ব্যক্তিত্ব তার তত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা আমাদের প্রত্যেকের মুখস্থ করা উচিত। পড়ি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানে হলো নিশ্চয়ই সালাত ফাহশা জঘন্য শ্যামফুল কাজ, তারপরে জঘন্য কাজ থেকে, তারপরে ব্যাড কাজ থেকে, ব্যাড অ্যাক্টিভিটিস থেকে সালাত নামাজিদেরকে বিরত রাখে। আল্লাহু আকবার, কত বড় কথা! এটা আসমানি সাউন্ড, এটা ডিভাইন ল, এটা কোনো মানুষেরই কথা নয়। তো সালাত পড়ছি কিন্তু আমরা আমাদের দুর্ব্যবহার কমছে না, আমাদের মানে আমাদের বিহেভ ভালো হচ্ছে না। সালাত পড়ার পরেই আরেকজনের সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিছি। তাহলে কি আমার সালাতরা, আল্লাহ তাআলা আমাকে যেইভাবে বলছেন আমি সেইভাবে সালাতরা কি বলেন? আল্লাহর কোরআন তো কি বলে? Indeed the salah prevents the people, prevents them from shameful activities and munkarat. মুনকারাত ব্যাড অ্যাক্টিভিটিস, মুনকারাত মানে হলো ব্যাড অ্যাক্টিভিটিস। যত খারাপ কাজ আছে এবং যত শ্যামফুল অ্যাক্টিভিটিস আছে, যত ফাহশা আছে, সব কিছু থেকে সালাত মানুষদেরকে প্রিভেন্ট করে। সুবহানাল্লাহ, তাদেরকে বাঁচায় দেয়। সালাত তাদেরকে প্রতিহত করে সমস্ত জঘন্য কাজ থেকে, খারাপ কাজ থেকে। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমার মধ্যে সন্দেহ আছে, কিন্তু আয়াতের মধ্যে সন্দেহ নাই। গত জুমায় বলছিলাম না যে আজকে থেকে কিছু জুমা সালাত সম্পর্কে বলবো। এই জন্য সালাত সম্পর্কে কিছু বলতে গেলে তো কিছু কথা বলতে হয়, কারণ সালাতটাই তো আসল। ইবাদতের মধ্যে সালাতটা কি? কিয়ামতের দিন সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কবরের মধ্যে সালাত নূর হবে। যার সালাত যত সুন্দর, সে তত আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার তত বেশি কাছে আসবে সে যত বেশি সেজদা দিবে। সেজদা মানে আপনি হুদা সেজদা দিবেন নাকি? শুধু খালি খালি সেজদা দিয়ে বসে থাকবেন? সেজদা ইয়ানি সালাহ, সেজদা ইয়ানি, সেজদা মিন্স দ্য সালাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আমাকে সেজদা দাও আর আমার কাছে চলে আসো। এটা আল্লাহর কথা। কার কথা বলি? আবার বলি, আবার শোনাই আল্লাহর কালাম, ওয়াসজুদ ওয়াকতারিব, আমাকে সেজদা দাও আর আমার কাছে চলে আসো। বান্দা যখন সেজদায় পড়ে যায়, তার সেজদা যদি সহি হয়, জমিন চিৎকার করতে থাকে, ডেকে বলে, আল্লাহর বান্দারে তাড়াতাড়ি করে জমিন থেকে মাথা উঠাও, তোমার সেজদার ভার আমি জমিন সইতে পারি না। সেজদার এত ওজন। কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, জীবনে কোনো মানুষ যদি একবার সেজদা দিয়ে থাকে, তার কপাল থেকে সেজদার চিহ্ন থেকে আলো নূর বিচ্ছুরিত হতে থাকবে। আপনার আল্লাহর ওলি হবেন, সেজদা দরকার। আল্লাহর ওলি যদি হন, আল্লাহর বন্দেগী করা প্রয়োজন, বেশি বেশি করে সেজদা দিতে হবে। সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের কঠিন ময়দানে যখন বিভীষিকাময় পরিস্থিতি হবে, এই মুহূর্তে আমি সাহাবী, আমি আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন, হে আমার প্রিয় সাহাবী, আইন্নি বিকাসরাতিস সুজুদ, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার সঙ্গী হতে চাও, বেশি বেশি সেজদা দিয়ে আমি নবীকে সাহায্য করো, যেন আমি তোমাকে কিয়ামতের দিন পাশে পেতে পারি। হাদিস এটা। কথাটা বুঝতে পেরেছেন? একটু কিছু কথা ইংলিশ বলি, না হলে যে যারা অন্য দেশের তারা কিছু বুঝতেছে না। The Prophet sallallahu, the companion of Prophet sallam said, "O Prophet, Ya Rasulullah, can you company in the day of the resurrection?" The Prophet sallallahu alaihi wasallam advised him, if you do be company on the day of the resurrection, you have to make a lot of sujood, and you have to help me by prostrating a lot. তুমি যদি আমার সাথে হাসরের দিন থাকতে চাও বা জান্নাতে থাকতে চাও, you have to make a lot prostration, সুজুদ সুজুদ সুজুদ। তো সেজদা দিতে হবে, সেজদার মতো সেজদা। সেজদা দেওয়ার তরিকা জানতে হবে, ঠিক কি না? জীবনে কোনো উস্তাদের কাছে, কোনো স্কলারের কাছে গেছি যে সেজদাটা কিভাবে দিব, সেজদাটা কিভাবে দিতে হয় জীবনে কি শিখছি? ওই ট্রেডিশনালি বাপ চাচার কাছ থেকে মসজিদের মধ্যে ছোট সময় থেকে গেছি, আর মুসল্লিদের দেখছি সেইভাবে দেখে দেখে আজকে বৃদ্ধ হয়ে গেছি। তারপরও কোনোদিন কোনো উস্তাদের কাছে, কোনো স্কলারের কাছে যাই নাই যে আমার দুরাকাত সালাত কি আমি কারেকশন করেছি কিনা। প্রশ্ন আসতে পারে, মানুষ সাহেব আপনি কিভাবে জানলেন সেজদা হয় না? আমি দেখি মাঝে মধ্যে সেজদা যেইভাবে দেওয়া উচিত সেইভাবে হয় না। বলছে কেমনে? সেজদা দিলে দুটি হাত তোমার কপালের পিছনে থাকতে হবে, বেড়ায় কপালের সামনে নিচে গাইভাবে। দেখছেন কিনা আপনারা? তার কপাল মাথায় এখানে, আধা হাত সামনে তার হাত, মানে হি ডিডন্ট লার্ন হাউ টু মেক সুজুদ। সেজদাটা হয় নাই। তোমার সেজদা করতে গেলে কপালটাকে জমিনের মধ্যে লাগাবে, নাকটা জমিনের মধ্যে লাগাবে, দুটি হাত কপালের পিছনে রাখবে, এবং দুই হাতের 5 আঙ্গুল, 5 বিল্লা 10 আঙ্গুল এভাবে ফাঁক কইরা ফুল বানায় রাখছে। শাপলা ফুল দেখেন না, রাত্রিবেলায় ফোটে, এইরকম মানে 2 আঙ্গুল সরাই রাখছে। আবার কোনজন এইভাবে রাখছে। ইট মিনস হি ডিডন্ট লার্ন হাউ টু মেক সুজুদ। আমার সাথে কি রাগ করতেছেন নাকি? রাগ করেন না, রাগ করলে তো এই ইনফরমেশন দিবে কে? ভাইরা আমার, এই জন্য সালাতের প্রতি মুহূর্তে মুহূর্তে আমার সালাতের টাইম আসে, কিন্তু আমার সালাতটা শিখতে হবে। এখন সালাত শিখা বড় ইজি হয়ে যায়। অনলাইনে যান, ইউটিউবের মধ্যে যান, ইউটিউবের মধ্যে রাইট ডাউন সার্চ করেন কিভাবে সালাত পড়া যায়, দেখবেন শত শত ভিডিও চলে আসছে, ইউটিউব চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি এখন টেকনোলজির মধ্যে বহু কিছু শেখা যায়। সুবহানাল্লাহ পড়ি, ঠিক কিনা? আপনি ইউটিউবের মধ্যে গিয়ে লেখেন হাউ টু পারফর্ম দ্য সালা, দেখবেন ইমাম বারোই গেছে বহু জাতের, বহু দেশের। আপনি কয় জাতের নামাজ শিখতেছেন? হানাফি না সাফি না মালিকি না হাম্বলি নাকি সালাফি, সবই পাইবেন। আপনার যেটা ভালো লাগে সেটা শিখেন। সবগুলির ভিতরে দলিল আছে, প্রত্যেকের ফিকে আছে, প্রত্যেকের রায় আছে। আল্লাহু আকবার বলেন। তারপরে তো শিখলেন, কিন্তু না শিখে তো সালাতই হচ্ছে না। কিভাবে দাঁড়াইতে হবে? সুন্দর করে দাঁড়াতে হবে, দুটি পা সমান করে দাঁড়ানো। তারপরে সেজদার মধ্যে কিভাবে গিয়ে বসতে হবে শিখতে হবে কিনা। সুন্দর করে সেজদা থেকে উপরে উঠবা শিখতে হবে, রুকুতে যাইবা শিখতে হবে, মাথা পিঠ নিতম্ব এগুলি সোজা রাখতে হবে। এগুলি যদি না শিখি, যেমন আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাই মাদ্রাসায়, তাদেরকে আমরা শিখাই, তো শিখানোর আগেই একরকম আর শিখানোর পরে একরকম। শিখানোর আগে তীরের মতো মানে ধনুক, মানে আরে ধনুক দেখছেন না? ধনুক দেখছেন? ধনুকের মতো পিঠ বাঁকা করে রাখেন, সে শিখে নাই। যখন তাকে শিখাই দিলাম দেখলাম তার সালাত দুরস্ত হয়ে গেছে। শিখানোর আগে তার সিজদাটাই হয় না, মানে সে ডিগবাজি দেয়।
সেজদা যখন দিতে যায় বাচ্চারা, শিখাইতে গেলে মনে হয় স্কুলে ডিগবাজি শিখায় না, এই যে ডিগবাজি দেয়, যখন তাকে শিখাই দিলাম দেখলাম সে সুন্দর করে সেজদা দিচ্ছে। এই জন্য শিক্ষা যে কত দরকার। শিক্ষার কি কোনো বয়স আছে? বয়স আছে? বলে বয়স কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসছে কত বছরে? 48 অলমোস্ট ওল্ড। কি বলেন? আমরা তো এখন 40 হয়ে গেলে বুড়ার কাতারে পড়ি। তাইলে বুড়াকালীন সময়ে যদি ওহী আইসা থাকে, মাত্র ছাত্র জীবন স্টার্টেড, the student life has been started when he became old, when we became like old 40. আল্লাহু আকবার। আর একটা বয়স্ক মানুষ তার মেধার মধ্যে, তার ব্রেনের মধ্যে এলেম কালাম যত সুন্দর করে ঢুকে, বাচ্চাদের ব্রেনে এরকম ঢুকে না। আপনি দেখেন, প্র্যাকটিস করে দেখেন। একটা বাচ্চাদের পড়াইতে গেলে কোনো বাচ্চা আছে আজকে 2.5 বছর ধরে তাকে আর আলিফ বা শিখাই, সে পড়তেই পারে না। বিলিভ মি, বিশ্বাস করেন কথাটা। অনেক বাচ্চা আছে আজকে 2 বছর ধরে তারা আলিফ বা তাসা শিখাই, এদিক দিয়ে শিখায় আর একদিক দিয়ে সে ভুলে যায়। আবার কিছু বাচ্চা আছে যে 2-3 মাসে তাকে আমি আমপাড়া একেবারে তার কমপ্লিট হয়ে যায়। এগুলি মেধার। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে ডিফারেন্ট। বিশেষ করে আমেরিকান ওল্ড পিপল, দে আর গেটিং এ লট, আলহামদুলিল্লাহ। যারা বয়স্ক মানুষ তাদের স্মৃতিশক্তি খুব সুন্দর। কেন? কারণ তারা ভালো খাইতো, তারা ভালো চিকিৎসা, ভালো থাকে, আলহামদুলিল্লাহ পড়ি। আমরা আমেরিকানরা এই দেশে থাকি, আমাদের কোনো কষ্ট আছে? আমাদের যা মনে চায় আমরা তা কিনতে পারি, খাইতে পারি। আমাদের ট্রিটমেন্ট কত সুন্দর, পরিবেশ সুন্দর, তাই না? এজন্য বয়স্কদের মেধার শক্তি বাচ্চাদের থেকে অনেক সময় বেশিও হয়ে যায়। এজন্য যারা মনে করেন 40 আপ, 40-এর উপরে যাদের বয়স, এমনকি 60-এর উপরেও যাদের বয়স, এমনকি 70-ও যারা, তাদেরও মেধা শক্তি তীক্ষ্ণ, আলহামদুলিল্লাহ। এটা আপনি শুধু এই কথা মনে মনে লালন করলে হবে না যে বুড়ি হয়ে গেছি সব শেষ। এটা ভুল কথা। এটা একটা জঘন্য মারাত্মক ব্লেম দেওয়া নিজের প্রতি। আমরা যদি যারা বয়স হয়ে গেছে, বয়স মানে কি? কোনো বয়স নাই। যদি স্মৃতিশক্তি ভালো থাকে, সুস্থ থাকে, তখন সে সুস্থ। এখন দেখা গেল আমরা প্রথমেই উই ফিল উই আর অল ওল্ড, উই ক্যান নট ডু সামথিং। প্রথমেই নিজের কাছে আনফিট হয়ে গেল। এটা করা যাবে না। সুতরাং এখন থেকে আমাদের প্রচেষ্টা থাকতে হবে যে আমি চেষ্টা করব ইলমে দ্বীন শিখার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলম শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলম দেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী আম্বিয়াদেরকে 40 বছর হয়ে গেলে তাদেরকে নবুয়ত, রিসালাত, তাদের উপর ওহী নাজিল করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যখন বয়স হয়ে যায়, তাদের উপর আল্লাহ তাআলা স্পেশাল রহমত নাজিল করে দেয়। মানুষের যখন, কি পুরুষ কি মহিলা, তাদের চুল দাড়ি যখন শুভ্র হতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান ক্রমান্বয়ে তাদের উপর বাড়তে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের যখন চুল দাড়ি পেকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার খেদমতের জন্য আলাদা কিছু ফেরেশতা নাজিল করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি তার চুল দাড়ি পেকে যায়, তাকে যখন কবরে নামানো হবে, সে যদি ঈমানদার হয়, সে যদি নেককার হয়, ফেরেশতারা যখন তাকে দেখবেন তার চুল দাড়ি পেকে গেছে, তার চুল দাড়ি পাকার কারণে, সাদা হওয়ার কারণে কবরের আযাব থেকে তাদেরকে মাফ করে দেয়। রাসূলুল্লাহর হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يستحي من ذي الشيبة مسلم أن يؤدبه। আল্লাহর হাবিব বলেন, কোন মুসলমান যখন তার বুড়াপনি এসে যায়, মানে তার চুল দাড়ি পেকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার।
বয়স যখন হয়ে যায় মানুষের মধ্যে একটা ম্যাচুরিটি, একটা শ্রদ্ধাবোধ, একটা সম্ভ্রম, একটা সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে থাকে। আল্লাহু আকবার। It means the Prophet sallallahu alaihi wasallam said, if someone got old period, Allah subhanahu wa ta'ala pouring and bestowing a special mercy upon them. Doesn't matter he is woman or man. সে যদি ম্যাচুর হয়ে যায়, 40 আপ হয়ে যায়, আর তার যদি বার্ধক্য আসতে থাকে, তার বুড়াপনি আসতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমের কারণে, ইসলামের কারণে এই বয়স্ক লোকদেরকে আল্লাহ তাআলা স্পেশাল মার্সি দেন, এবং তারা তাদের নেক আমলে থাকলে তাদের আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। এই বিষয়ে অনেক মুফাসসির কেরাম অনেক হেকায়াত, অনেক ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা বর্ণনা করার সময় নাই এখানে, শুধু হাদিসগুলি শোনাচ্ছি আপনাদেরকে। তাহলে বলছিলাম, ইলমে দ্বীন শিখতে হলে আমার বাচ্চা হইতে হবে না। আমার যখন মনে চায়, আমার যখন সময়, যতক্ষণ আমার যতক্ষণ স্বাস্থ্য ভালো, আমার যতক্ষণ মেধা ভালো, আমি ইলমে দ্বীন শেখার জন্য আমার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ পড়ি। একটুখানি এনকারেজ করলাম আপনাদেরকে ভাইরা। কেমন? যদি একটি প্রদীপ জ্বালাতে পারি, 1000 প্রদীপ জ্বলে উঠবে। আপনাদের প্রত্যেকের মনের ভিতরে প্রদীপ আছে, কিন্তু কারোটা নিবানো, কারোটা জ্বালানো। প্রদীপ মানে কি? বাতি। ঢাকা বলে, মানে বাংলাদেশে আপনারা জানেন কি না, এটা গ্রাম দেশে কই কুপি চিনেন? মাটির প্রদীপ, স্টিলের প্রদীপ, লোহার প্রদীপ, আবার সলতা আছে, তেল জ্বালাই দিয়ে সেখানে বাতি জ্বালাই দেয়। তো দেখতাম যে এক ঘরে, কোনো ঘরে যদি বাতি জ্বালানো হয়, আশেপাশের ঘর থেকে তারা বাতি নিয়ে আসে, নিবানো বাতি। তখন ওই জ্বালানো বাতির মধ্যে একটু কোলাকুলি দেয় আর কি, মোয়ানাকা করায়, একটু ইমপ্রেস করে। কেমন? তো একটা প্রদীপ থেকে পুরা গ্রাম বাতি জ্বালাই দিল। সেই প্রদীপের আলো, সেই প্রদীপের আগুন কি শেষ হয়? একটুখানি বাতি জ্বালাই দিলাম, আগুন জ্বালাই দিলাম, নূর দিলাম। আরবিতে বলে নূর। আরবিতে কি বলে? নূর। এই নূর হলো ইলম, এই নূর হলো কোরআন, এই নূর হলো ইলম, এই নূর হলো হাদিস, এই নূর হলো আল্লাহ তাআলার সিফাতি নূর। নূরটাই আসল। একটা মানুষের মধ্যে আমরা যখন মারা যাই, তখন দেখবেন মানুষের চেহারা সুন্দর হোক আর কালো হোক, দেখবেন চেহারাটা একটু মলিন দেখা যায়। কেন বলেন তো? তার মধ্যে নূর নাই। কি নাই? কার নূর? যেই নূর আল্লাহ জ্বালাই দিছে সেই নূর। কাহিনী জানেন তো? মাঝে মধ্যে তো আগে বলছিলাম, আমার মনে হয়, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, পুরো স্ট্রাকচার দিলেন, তখন সে কি একটা স্ট্রাকচার, মাটির পুতুল মনে করেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দিলেন, রূহ ভিতরে গিয়ে আবার চলে আসে। রূহ ডেকে বলে, আল্লাহ তাআলা আদমের ভিতরে গেলাম, আদমের ভিতরে অন্ধকার। আল্লাহু আকবার। হযরত আদমের দেহ পিঞ্জরের ভিতরে গেলাম, অন্ধকার, আমার থাকতে ভয় লাগে। আল্লাহ তাআলা বলে, খামোশ হও, চুপ হও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জবানে হযরত আদমের মাথায় ফু দিয়া দিলেন। কোরআনের কথা। ফাইদা সাওয়াইতুহু নাফাকতু ফীহি মির রূহি। আমি যখন হযরত আদম আলাইহিস সালামকে স্ট্রাকচার দিলাম, তার ভিতরে যখন রূহ দিলাম, রূহ বের হয়ে যায়। আমার আল্লাহ ডেকে বলে, তোমাকে বের না হওয়ার ব্যবস্থা করে দিব আমি। আমার আল্লাহ তাআলা তার কুদরতি জবানে হযরত আদমের মাথায় ফু দিয়া দিলেন। এখন প্রশ্নের জবাব দিতে হবে না, আপনারা চিন্তা করেন, আল্লাহ তাআলা নিজে কি? জাতি নূর। আল্লাহ তাআলা পুরা আল্লাহ তাআলার যে স্ট্রাকচার, আল্লাহু আকবার, তার জালালি যে স্ট্রাকচার, এগুলি কি? নূর। শুধু নরমাল নূর না, জাতি নূর। আল্লাহ তাআলা তার এই জাতি নূর থেকে সিফাতি নূর সৃষ্টি করে হযরত আদম আলাইহিস সালামের মস্তকের মধ্যে ফু দিয়া দিলেন। ফু দিয়ে হযরত আদমের পুরা দেহটাই নূরে মুনাওয়ার করে দিলেন। এবার রূহ ডেকে মনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আপনি হযরত আদমের মাথায় ফু দিয়ে দিলেন, সেখানে
আমার থাকার আর কোনো অসুবিধা নয়। আমি আল্লাহ তাআলা আপনার প্রদত্ত নূর নিয়ে হযরত আদম আলাইহিস সালামের কলবের মধ্যে স্থায়ী হব। যতক্ষণ পর্যন্ত আপনার নির্দেশ থাকবে আমি এখানে বসবাস করব, যতক্ষণ পর্যন্ত আপনার নিষেধ চলে আসবে আমি আবার পুনরায় আদমের কলব থেকে বের হয়ে যাব। এজন্য রূহটা হলো এটা আল্লাহ তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হাবিব হে, আপনারা ইহুদিরা এসে কোশ্চেন করে রূহটা আবার কি, আপনি বলে দেন এটা হলো আল্লাহর নির্দেশ। যতক্ষণ আল্লাহর হুকুম থাকবে আমার মধ্যে আপনার মধ্যে প্রাণ থাকবে, যতক্ষণ আবার হুকুমকে ডিক্লাইন করা হবে তখন আর কেউ চতুর্পার্শ্বে বসে থাকবে। হ্যাঁ, পেয়ারা স্ত্রী, প্রাণের স্ত্রী, আমার নাতি, আমার পুতি, হ্যাঁ আমার আপনজনেরা আমার চতুর্দিকে বসে থাকবে, সবাইকে ছেড়ে প্রাণ বের হয়ে যাবে। তখন আর আমি ইমাম জুবায়ের রশিদ নই, তখন লাশ হয়ে যাব। এটা এর চেয়ে বাস্তব আর কোনো কথা আছে? বলেন, এর চেয়ে বাস্তব কোনো কথা আছে? মানে আর আমার মধ্যে আপনার মধ্যে তখন আল্লাহর নির্দেশ থাকবে না, রূহটা চলে যাবে। একটা পিঞ্জরের মধ্যে যখন আপনি একটা পাখি রাখেন, এই পিঞ্জরটা জীবন্ত। সুবহানাল্লাহ। এই পিঞ্জরের ভিতরে খাবার দেন, পানি দেন, কত আদর। আবার পিঞ্জরের ভিতর থেকে কি, যদি পাখি যদি আপনি গান শিখান, ডাক শিখান, তাহলে মাঝে মধ্যে সালাম দিবে, মাঝে মধ্যে থ্যাংক ইউ দিবে, মাঝে মধ্যে বলবে কি খবর পাখি। কিন্তু যখন পিঞ্জরের ভিতর থেকে পাখি বের হয়ে যাবে নিষ্প্রাণ, শুধু খাঁচা পড়ে থাকবে, এই স্বর্ণের খাঁচার, স্বর্ণের পিঞ্জরের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আল্লাহর হাবিব বলেন রূহকে আল্লাহ তাআলা তার ফুৎকার দিয়ে রূহকে প্রাণবন্ত করে দিলেন। আবার রূহ যখন চলে যাবে তখন নিষ্প্রাণ হয়ে যাবে, চেহারাটা মলিন হয়ে যাবে। মানুষ যখন মরে যায় তার চেহারা ফ্যাকাশ হয়ে যায়, মানে আল্লাহ তাআলার নূর তাজাল্লি তার থেকে চলে যায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নূর আসছে, যেই নূরটা হলো একটা আলো, যেখানে যেই কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে সেই কলবটা থাকবে সূর্যের মতো দেদীপ্যমান। You understand what I said? When Allah subhanahu wa ta'ala put here his light, the heart became brightened. যখন আল্লাহ তাআলা এখানে তার রূহ বা নূর রাখলেন তখন আমাদের হার্ট কি হয়ে গেল? উজ্জ্বল দেদীপ্যমান হয়ে গেল। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে আমি, ভাইজান তোমাদেরকে আমি একটা শুভ্র হার্ট দিয়েছিলাম, একটা সাদা দবদবে হার্ট দিয়েছিলাম, কেন কালো করলা? বুঝতে পেরেছি? I gave you a brightened heart, why you made it blackened? যে তোমাকে আমি শুভ্র একটি হার্ট দিয়েছিলাম, এখন দেখি এটা কুচকুচে কালো, এটা কারণটা কি? Why you made your heart blackened? Why you made it here like this thing, dirty? আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যখন একটা নেক কাজ করে তার হার্টের মধ্যে রিফ্লেকশন হয়। If someone does a good thing, it reflects on the heart became brightened. যখন কোন মানুষ নেক কাজ করে তখন হার্ট তার মধ্যে কি একটা আলো জ্বলতে থাকে, একটা তার শুভ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় হার্টের মধ্যে। কোন মানুষ যখন একটা গুনাহের কাজ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল হাসানাতু ফিল কুলুবি নূরুন ওয়া যামবু ফিল কুলুবি নুকতা। সমস্ত নেক কাজ যখন মানুষ করতে থাকে তখন তার কলবের মধ্যে একটা নূর জ্বলতে থাকে। সুবহানাল্লাহ, মানে বাতি জ্বলতে থাকে। আবার কোন মানুষ যখন কোন গুনাহের কাজ করতে থাকে, ইদা আদাবার রাজুল, তখন তার কলবের মধ্যে একটা নুকতা বুঝি? নুকতাটা হলো ওই যে আমরা ছোট সময় পড়ছি না, জালিব খালি বাইরের নিচে এক নক্তা, তাই রূপ দুই পড়ছি তো। নুকতা মানে দাগ, স্পট, ডাট। ইন আরবিক ইট ইজ কল্ড নুকতা।
ইন ইংলিশ ইট ইজ কল্ড ডাট, মানে একটা স্পট পড়ে যায়। আল্লাহ তাআলা বলবেন তোমার হার্ট ছিল সাদা মুনাওয়ার, একটা পরিষ্কার ফিল্ডের মতো ছিল তোমার হার্ট, এটা কেন কালো হয়ে গেল, এটা কেন কুৎসিত হয়ে গেল? বান্দা জবাব দিতে পারবে না, শুধু আফসোস করবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন যার হার্ট সুন্দর হবে কিয়ামতের দিন তার হার্টের রিফ্লেকশন, তার চেহারাগুলো পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর হয়ে যাবে। আর যার হার্ট মানে গুনাহ দিয়া যার হার্ট পরিপূর্ণ হবে তার চেহারা কুৎসিত কালো রূপ ধারণ করবে। কোরআনের কথা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন কারো চেহারা হবে কালো, কারো চেহারা হবে শুভ্র। সুবহানাল্লাহ। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন কারো চেহারা হয়ে যাবে শুভ্র, কারো চেহারা হয়ে যাবে কালো। ওয়া আম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। So whoever got the black heart, the angel will ask them, why you made your heart blackened? Fazukul adaba, so now test the punishment of the torment of the hellfire. তোমার অন্তঃকরণ ছিল শুভ্র, দুধের চেয়ে সাদা ছিল, তুমি ইচ্ছা করে তোমার হার্টকে করেছো অন্ধকারাচ্ছন্ন, সুতরাং এই কারণে তুমি জাহান্নামী হয়ে গেছো। ফাজুকুল আযাবা, now you have to test the punishment of hellfire. Because you made your heart blackened, that's why this is your punishment. তোমার হার্ট ছিল সাদা, নূরে মুনাওয়ার, আমি তোমাকে একটা সাদা হার্ট দিয়েছিলাম, একটা সাউন্ড হার্ট দিয়েছিলাম, আজকে তুমি এটাকে দুনিয়ার মধ্যে গিয়ে কালো করলা, সুতরাং তুমি যেহেতু গুনাহ করলা এই কারণে তুমি জাহান্নামে যাও। সূরা ইমরান পড়ে দেখবেন তাফসীর। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, so whoever remains in light regarding his heart, Allah subhanahu wa ta'ala poured his rahmah on them, his mercy. যারা তাদের হার্টকে রাখলো কি শুভ, মানে যেমন দিছিল সুন্দর রাখছে, আল্লাহ তাআলা বলেন ফাফি রাহমাতিল্লাহ, they are the in the mercy of Allah subhanallah, তারা আল্লাহর রহমতে আছে। সুবহানাল্লাহ। এজন্য আসল কথাটা হলো কি, আমাদের হার্টকে সাউন্ড রাখা। সাউন্ড কি, সাউন্ড মানে কি, ভালো সুন্দর পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। তো পরিষ্কার কিভাবে হয়? ইবাদতের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হয়? আপনাদেরকে হাদিস থেকে একটা আমল শিখাই, আপনারা সবাই জানেন, বাট জাস্ট রিমাইন্ডিং। আন নুআইমিল মুজমিরি রাদিয়াল্লাহু আনহু قال عن أبي هريرة رضي الله عنه قال وقال إني سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل رواه البخاري। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে আমার উম্মতদেরকে গুররাম মুহাজ্জিলিন বলে ডাকা হবে। আল্লাহ নবীকে বলা হবে ইয়া কায়দা গুররাম মুহাজ্জিলিন, হে যাদের অঙ্গ প্রত্যঙ্গ শুভ্র পরিষ্কার উজ্জ্বল নূরে মুনাওয়ার, হে তাদের নেতা। সুবহানাল্লাহ। মানে আমাদেরকে আল্লাহ নবী মেনশন করেছেন যে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যখন শুভ্র হবে, আলোকিত হবে, তখন সেদিন আমাকে তোমাদের নেতা বলে আহ্বান করা হবে। কেমন? কেন? মিন আসারিল উযু, তোমরা যে ওযু করছিলা এই ওযুর আসরের কারণে তোমাদের অঙ্গগুলো নূরে আলোকিত হয়ে গেছে। ফামানিস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল, তোমাদের মধ্যে এমন যদি কেউ চায় যে তার অঙ্গ প্রত্যঙ্গকে শুভ্রে সাদায় নূরে আলোকিত করতে, প্রলম্বিত করতে, তাহলে সে যেন তার অঙ্গ প্রত্যঙ্গের একটু বেশি করে ধৌত করে। যেমন রিকোয়ারমেন্ট হলো কি, কোনি পর্যন্ত কি করা? ওযু করা। আপনি চাইতেছেন যে আমার পুরা হাতটা বা একটু আরেকটু উপরে উঠুক আলোটা, তাহলে একটু বাড়াই করলেন, জায়েজ আছে। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেন। উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে, যেদিন থেকে এই কথা শুনলাম সেদিন থেকে আমার বগল পর্যন্ত আমি ধুইলাম। সুবহানাল্লাহ পড়েন। এটা রাসূলুল্লাহর সুন্নাত, হযরত আবু হুরায়রার সুন্নাত। ইয়াজুজ বলছে কেন? কয় আমি বগল পর্যন্ত ধুইলাম। নাম্বার 1, বগল তলায় কিছু ঘ্রাণ আছে, অনেকের কাছে সুগন্ধি, অনেকের কাছে দুর্গন্ধ, যেটা মনে করেন সেটাও ধুইলাম। তারপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মানলাম যে আমার কাঁধ পর্যন্ত, শোল্ডার পর্যন্ত কিয়ামতের দিন নূরে মুনাওয়ার হোক।